হ্যালো এভরিওয়ান। সবসময় তো আপনাদের মরিমাপে হচ্ছে রেসিপি দেন, আমি তার ভয়েস করি। আজকে না হয় আমি একটা রেসিপি দিচ্ছি, মানে আমার হাতে বানানো। এটা হচ্ছে মুরগির মাংসের আচার, যেটা আমি কোনোদিনও বানাইনি। এখানে কিছু বেসিক মশলা নিয়ে নেওয়া হয়েছে, তবে একটুখানি ইউনিক যেটা সেটা হচ্ছে যে মেথি। মেথিটা হচ্ছে মেথি। এখানে মেথি নেওয়া হয়েছে, জিরা নেওয়া হয়েছে, লং, এলাচি, দারুচিনি, তেজপাতা নিয়ে ভালো করে ভেজে একটুখানি গুঁড়ো করে নেওয়া হবে। এর মাঝখানে কিন্তু ধনিয়া গুঁড়া ছিল, দেখাতে ভুলে গেছি। তারপরে এখানে কিছু 250 গ্রাম পরিমাণ হচ্ছে মুরগির মাংসের একদম মাংসের যে পিসটা সেটা ছোট ছোট করে কেটে নিয়ে একদম লবণ হলুদ মিক্সড করে, মানে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে একদম তেল ছাড়া ভেজে নিতে হবে, যাতে করে গায়ের পানিটা একদম শুকিয়ে যায়। জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে গায়ের পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। যাই হোক, এটা শুকানো অবধি আমরা অপেক্ষা করব। এটা তুলে নিয়ে তারপর একটুখানি বেশি সরিষার তেল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে তার মাঝখানে সেই ভেজে রাখা মুরগিগুলো ভালো করে ভাজার জন্য, ব্রাউন কালার করে ভাজার জন্য দিয়ে দিয়েছি। সাথে কিছু পরিমাণ হচ্ছে রসুনও ছিল। তারপর সেগুলো তুলে নিয়ে এখন হচ্ছে এখানে শুকনা মরিচে ভেজে নেব। শুকনা মরিচ হালকা করে ভাজার পরপরই এখানে আমরা দিয়ে দেব হচ্ছে আমাদের আদা বাটা আর একটুখানি রসুন বাটা, মানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি যেখান থেকে এই রেফারেন্স হিসেবে রেসিপিটা নিয়েছিলাম সেখানে বলেছিল যে আচারের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মশলাগুলো একটু বেশি দিলে নাকি ভালো হয়। যাই হোক, আমি প্রথমবার ট্রাই করছি, যদি আপনারা এটা পেরে থাকেন। যদি কোনো আমার ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আই থিঙ্ক সো। যাই হোক, মশলাটা ভালো করে গন্ধটা বের হয়ে যাওয়ার পরে এখানে সেই রসুন আর মুরগিটা ভেজে রাখা দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে একটুখানি ব্যাপার খেয়াল রাখতে হবে যে মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা দিতে হবে। মশলা যদি গুঁড়ো মশলাটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আই থিঙ্ক পরে গিয়ে হচ্ছে তিতা লাগে। যাই হোক, অনেকক্ষণ ভাজার পরে এই হচ্ছে আমাদের ফুল রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। প্রথমে কুমড়ো ফুলটাকে ভালো করে বেছে নেব আর কি, ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে তার জন্য। এখানে গতকালে হচ্ছে বেশ 2 মুঠোর মতো কুমড়ো ফুল নেওয়া হয়েছিল। এগুলোকে আমি এখন ভাজবো। ভেতর থেকে যেই রেণুটা থাকে সেটা বের করে নিতে হবে, সেটা কিন্তু ভাজা যাবে না। বের করে নিয়ে ভালো করে বেছে তারপর হচ্ছে এগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিতে হবে। আমি মাঝখান দিয়ে ভিডিও করতে ভুলে গেছি, যখন আমি গোড়াটা বানাচ্ছিলাম তখন হুট করে মনে পড়ছিল। তারপর এখানে বেসন নিতে হয়। বেসন বাসা ছিল না, তার জন্য আমি এটার ডিফারেন্টটা ট্রাই করলাম ময়দা দিয়ে। ময়দা, চালের গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া নিয়েছিলাম। আর খুব ভালো একটা টেস্টের জন্য, ফ্রেগনেন্সের জন্য আমি এখানে কালো জিরা দিয়েছিলাম। যাই হোক, এক এক করে সবগুলো মশলা একসাথে দিয়ে আমি হচ্ছে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে হচ্ছে বাসার যেহেতু আমাদের বেসন ছিল না, তার জন্য হচ্ছে আমি ময়দা দিয়েছি। আপনারা অবশ্যই বেসন দিয়ে ট্রাই করবেন। তারপর চালের গুঁড়ো দিতে হবে, যাতে একটুখানি ক্রিস্পি হয়। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। আমাদের বাসায় সেটা ছিল না, এই জন্য তাই দিইনি। একটু একটু করে পানি দিয়ে আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। একেবারে পানিটা দিয়ে দিলে পরবর্তীতে একদম পাতলা হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাই হোক, একটু পাতলা একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে ফুলগুলো ভেজে নেওয়া পালা। এখানে একটা কড়াইতে হচ্ছে বেশ অনেকটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নেওয়া হয়েছে। তেলটা ভালো মতো গরম হলে একটা একটা করে ফুল নিয়ে তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে আমি কড়াইতে দিয়ে দেব। কুমড়ো ফুলের বড়াটা কিন্তু প্রথমবার ট্রাই করা আমার। যাই হোক, সবাই বলেছিল বেশ মজা হয়েছে। এই তো আমি একটা একটা করে ব্যাটারে চুবিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটুখানি ভুল করেছিলাম যে বড় কড়াইতে দিয়েছিলাম, পরে আমি এটা প্রাইফিনে ট্রান্সফার করে নিয়েছি। প্রাইফিনে দিলে একটু ভালো হয় উল্টাতে আর কি, অনেকগুলো একসাথে দেওয়া যায়। এই তো একটা একটা করে আমি সবগুলো উল্টে নিচ্ছি, এপিট ওপিট করে ব্রাউন কালার ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু ডগার মধ্যে হচ্ছে, ডগার আপনারা চাইলে রাখতে পারেন, না রাখতে পারেন, সেটা আপনাদের চয়েস। ডগার মধ্যে হচ্ছে খুব ব্যাটারটা না লাগাতে একটুখানি ছিটে আসছিলো, ব্যাপার না। যাই হোক, এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা, মানে আমার রেসিপিগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।